আসসালামু আলাইকুম সবাইকে। মাঝে মাঝে নিজের মনকে এবং মানসিক শান্তির জন্য একটু ঘুরে আসতে হয়। তো আমি অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম আমি একটু গ্রামে ঘুরতে যাব, আর শীতের সময় মোটেও আমি বের হতে পারছিলাম না বিভিন্ন ব্যস্ততার। আর অনেকেই আমার যারা ব্লগ দেখেন তারা ভালোই জানেন যে আমি বেশ ঝামেলার মধ্যেই ছিলাম কয়েকদিন। তো আজকে যখন আমি হাঁটতে বের হয়েছি তখন আমার কাছে মনে হলো যে আমি যেন একটা অন্যরকম একটা জীবন ফিরে পেলাম। আমি যেন এই প্রকৃতির মাঝে মিশে গিয়েছি। আর প্রতিটা মানুষেরই উচিত শুধুমাত্র একটা নিজের জগৎ তৈরি করা এবং সেই জগতে একটু হলেও নিজেকে ডানা মেলে উড়ে। অনেকের অনেক ধরনের শখ থাকে, আমার আবার শখ একটু ঘুরে বেড়ানো, একটু মানুষের সাথে মেশা, কেন যেন আমার খুব ভালো লাগে। আর আমি যে কোনো পরিবেশে গিয়ে যে কোনো মানুষের সাথে খুব ভালোভাবেই মিশতে পারি। বলছিলাম যে হচ্ছে আপনার একদিন দুষ্টামি করে বলছিলাম এটা কি ক্ষেতের? নানা শ্বশুরের ক্ষেতের। হয় তাই, নানা শ্বশুরের ক্ষেতের। কোথায় সেই ক্ষেত? এই যে হ্যাঁ, মুরগি। এত সুন্দর বাড়িটা, আমার এত পছন্দ। বসো, চলো বসতে দিই। বাড়ি মানুষ নেই, একা। একা? কে আছে, মানে থাকে কে কে এখানে? 5 বছর একটা ছেলে আর আমি, আর মেয়ে একজন বিয়ে দিয়ে দিছি, আর একজন হচ্ছে মাদ্রাসায় পড়ে। মেয়ে না ছেলে, ছেলেও মাদ্রাসায় পড়ে, কিন্তু ছেলে ছেলে আসে আর মেয়ে এসে জায়গা থাইকে পড়ে। আর ওই যে বললাম আমি সকলের সাথে মিশতে পারি এবং আমার মধ্যে এই জিনিসটা আছে, সব পরিবেশে গিয়ে আমি নিজেকে খাপ খাইয়ে চলতে পারি। প্রকৃতির মাঝে আমি মিশে গিয়েছি। কিছুক্ষণ আগে একজনের সাথে আমি কথা বলেছি, এর আগে যখন আমি এখানে এসেছিলাম তার সাথে দুষ্টামি করেছিলাম। প্রতিটা মানুষকে কিন্তু মানুষের পর্যায়ে দেখতে হয়। হ্যাঁ, কে বড় কে ছোট, কে বেশি কে ধনী, এসব আমি কখনোই ভাবি না এবং ভাবা উচিতও না কাউরে। কারণ এই সৃষ্টিকর্তাটা পৃথিবীটা সৃষ্টি করেছে আমাদের সবার জন্য, আর এখানে সবাই বসবাস করবে। তাই বলে আমি উঁচু নিচু ভেদাভেদ করবো আর নিজের অহংকারকে দমিয়ে মানুষের সাথে মিশবো না, তা কি হয়? মাটির তৈরি মানুষ আমরা, আবার মাটির সাথে মিশে যাবো। কিসের এত ভেদাভেদ বলুন? আমি হয়তোবা উঁচুতলায় থাকি আর কেউ হয়তোবা মাটির সাথে থাকে, কিন্তু সবার স্থায়ী ঠিকানা হবে মাটির নিচে। তো কিসের এত ভেদাভেদ?